আজকে মেরামেক এবং সিলপেটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমাদের রাজ্যের উৎপাদিত আনারস 600 কেজি ওমানে যাচ্ছে। একটু আগে আমি ফ্ল্যাগ অফ করে দিয়ে আসলাম। আমাদের ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরাময় এবং সিলপেট তারা সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে আমরা আবার দুবাইতে 5 টনের অর্ডার পেয়েছি এবং 30 মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার কথাবার্তা চলছে। এর আগে আমরা আমাদের বিশেষ করে 2018 পর থেকে আমরা দুবাইতে এবং বাংলাদেশে দুবাই, কাতার, বাংলাদেশ এই 3টা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করেছি। আমরা যদি দেখি, আমরা আনারস রাজ্যের দেশের বাইরে আমরা গত 5 বছরে পাঠিয়েছি 33 মেট্রিক টন এবং রাজ্যের বাইরে যাতে কৃষকরা, উৎপাদিত কৃষকরা যাতে তাদের উচিত মূল্য পায় এবং প্রেজেন্ট মার্কেট থেকে যেন বেশি পায়, লোকের স্থানীয় মার্কেট থেকে যেন বেশি পেতে পারে কৃষকরা, সেই জন্য আমরা এই ব্যবস্থা করছি। আমাদের সরকারের উদ্যোগীরা করছে এবং রাজ্যের বাইরে অন্যান্য প্রদেশে গেছে গত 5 বছরে 12,551 মেট্রিক টন। এবার আমরা যেটা একটু আগে বললাম, হল্যান্ডের 33 এমটির অর্ডার আলোচনা চলছে এবং এছাড়া দুবাইতে 5 টন। আজকে গুয়াহাটির এক্সপ্রেসে রওনা দিচ্ছে 600 কেজি এবং গুয়াহাটি থেকে প্লেনে যাবে ওমানে। তো এছাড়াও কিন্তু আমাদের রাজ্যের উৎপাদিত বিশেষ করে কাঁঠাল আমরা বাইরে গেছে 4.4 মেট্রিক টন। বেল, আমাদের রাজ্যের বেল বিদেশে গেছে 2507 মেট্রিক টন। তেঁতুল বিদেশে গেছে 397 মেট্রিক টন এবং আদা রাজ্যের বাইরে নিজ দেশে গেছে আমাদের দেশের মধ্যে 42 মেট্রিক টন এবং বিদেশে গেছে 32 মেট্রিক টন। এবং আমাদের পানও, আমাদের উৎপাদিত যে পান বিশেষ করে সাউথ ত্রিপুরা আমাদের উৎপাদিত পান, সেটাও কিন্তু 17 মেট্রিক টন বিদেশে গেছে। আমাদের এখান থেকে আমরা রপ্তানি করেছি। এতে কৃষকরা তাদের লাভ পাচ্ছে। এখানে মার্কেটে যদি দেখি, আমরা বর্তমান মার্কেটে আনারসের দাম পার পিস 15 টাকা থেকে 17-18 হতে পারে, কিন্তু এখন এখানে পাচ্ছে টোটাল 32 টাকা খরচ সহ এবং 23 টাকা তো পাবেই, প্লাস আসা যাওয়ার যত খরচ সবটা বহন করবে, বহন সহ 32 টাকা পাচ্ছে।